শীত মানেই মজার মজার সবজি খাওয়ার মৌসুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে তেল ছাড়া সিম দিয়ে চাপা শুটকির একটি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা খেতে দুর্দান্ত মজা। একবার যদি আপনারা ট্রাই করে খান তাহলে দেখবেন বারবারই এই রেসিপিটা করতে মন যাবে। তবে চলুন মূল রান্নায় চলে যাই। আমি এখানে হাফ কেজি সিম হাফ করে কেটে নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 6টি চাপা শুটকি। এটাকেও আমি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রসুন কুচি। যেহেতু শুটকি মাছ সেই জন্য আমি এখানে রসুনের পরিমাণটা বেশি দিব। আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কলি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচের ফালি। দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি মিশিয়ে নেব। সুন্দরভাবে কিন্তু এই সবগুলি উপকরণে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যেহেতু এটা মাখা মাখা একটা রেসিপি হবে, হাতে তৈরির একটি মজাদার রেসিপি হবে। এখন আমি এটাকে দিয়ে চুলাতে দিয়ে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দিব প্রায় 2 মিনিটের মতন। এই যে 2 মিনিট পর একদম কিন্তু আমার এই পুরো রেসিপিটাই হয়ে গেছে, সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আরও 1 মিনিটের মতন ঢেকে রেখে দিব, যেন এখানে যে পানিটা আছে নিচে সেটা শুকিয়ে যায়। এই যে 1 মিনিট পর আমার এই রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কোনো কিছুই তেল লাগবে না, তেল ছাড়াই কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত মজা লাগে। আমি আপনাদের সামনে সার্ভ করে নিয়ে আসলাম। দেখুন, দেখতে কিন্তু সুন্দরই লাগছে। আর যেহেতু শুটকি মাছের তরকারি, খেতেও কিন্তু দারুণ লাগবে। গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার আপনারা ট্রাই করে দেখবেন। এই শীতের সিজনে সিম দিয়ে কিন্তু এই শুটকি মাছের রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই সহজ রেসিপিটা, তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।